বাজেট বাংলাদেশ 2025-2026 জাতীয় বাজেট নিয়ে আলোচনা। জাতীয় বাজেট এসেছে। জাতীয় বাজেটে কি হবে রাজস্ব আদায় থেকে শুরু করে আমাদের জাতীয় বাজেট এবারে 7,90,000 কোটি টাকা, প্রায় 8 লাখ কোটি টাকার মতো বাজেট। 550 টাকা দিয়ে বাজেট শুরু, সেখান থেকে এখন 7,90,000 বাজেট এসছে বাংলাদেশে। তার ভেতর 536 কোটি টাকা রাজস্ব আদায়, 245 কোটি টাকা ঘাটতি বাজেট। এর আদলে বাজেটটা এগিয়ে যাবে এবং এখানে বাজেটে 144 লক্ষ কোটি টাকা ব্যয় হবে ঋণ সুদের জন্য, ব্যয় হবে 100 কোটি টাকা মহিলাদের জন্য, 200 কোটি টাকা যুবকদের জন্য। এমনি করে নানান বিষয় নিয়ে নানান বিষয়ের কথার ওপর বাজেট এসেছে। বাজেটের যে কথা, বাজেট যে এসেছে তা গতানুগতিক বাজেট, আগের সরকারের ধারাবাহিকতার বাজেটই এখানে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী স্বাধীনতা যেটা বলছে, সে আলোকে বা বৈষম্যের আলোকে যে বাজেট আসার কথা তা কিন্তু এখানে আসেনি। রাজনৈতিক চর্চা যেখানে নেই, রাজনৈতিক চর্চা যখন থাকে না, তখন এইরকমই হরিবল বাজেট একটা আছে, যে বাজেট জাতি গ্রহণ করে এনজিওদের বাজেটের মতো। এ বাজেট এনজিওদের বাজেটের মতো বাজেট। এটা আমাদের অর্থ উপদেষ্টা এটা বলেছে এবং ওইভাবেই বলে গেছে, কিন্তু বাস্তবে সাপ্লিমেন্টারি বাজেট থেকে শুরু করে কোনো বাজেটের কোনো ক্রিয়া নকর নাই। এবং গেলবারের যে উদ্বৃত্ত বাজেট অথবা ঘাটতি বাজেট, এগুলি যে পাশ করে নেওয়া হবে তারও কোনো লেখাজোকা নাই। এই বিষয়গুলোর ভিতর দিয়ে এখানে যে চর্চা হওয়ার কথা ছিল, যা চর্চা হওয়ার প্রধান উপদেষ্টার এখানে থাকার কথা ছিল, উনি নাই। শুধুমাত্র অর্থ উপদেষ্টার মাধ্যমে এগুলি বিতরণ করা হয়েছে মানুষের খাদ্য খাবার জন্য। এখানে জিনিসপত্রের দাম কমবে কোনটাতে? কমবে ডাল, চাল, এগুলিতে 15%, 5% এখানে ভ্যাট মওকুফ করেছে। আরও কমবে এগ্রিকালচারের যেগুলি পণ্য, সেখানে কমবে। আরও কমবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলি আমরা ব্যবহার করি, সেখানে কিছু কমবে। বাড়বে এসির দাম, বাড়বে বিল্ডিংয়ের যেগুলি স্ক্র্যাপ, রড, সিমেন্ট, এগুলির দর বাড়বে বিদেশি ডলের দাম আরও বাড়বে। আমাদের উচ্চ বিলাসী বা ভোগ বিলাসী যেগুলি পণ্য, সেগুলি পণ্যের জিনিসের দাম বাড়বে। এই বাড়া এবং কমার ভিতর আসলে বাজারে এর কি এফেক্ট হবে? বাজারের এফেক্ট একটাই আছে, বাজার বেড়ে যাবে এবং বাজার বেড়েই যাচ্ছে। আজ যদি আমি দেখি যে সয়াবিন তেলের দাম কমছে কি কমেনি, আমি যদি বলি যে চিনির দাম কমেছে কমেনি, বাস্তব ভিত্তিক যেগুলি আছে, যেগুলি নিয়ে দেখাশোনা করা দরকার, মনিটরিং করা দরকার, অর্থনীতিতে বাংলাদেশে তা নাই। এবং না থাকার কারণে এখানে ব্যবসায়ীরা তাদের মতো করে জিনিসপত্র বিক্রি করে যাচ্ছে। লাভের খতিয়ান তারা অতিরিক্ত করছে এবং এই অতিরিক্ত প্রতিফলন কিন্তু ধীরে ধীরে ঘটছে বা বাজারের অর্থনীতির ক্ষেত্রে টানাপোড়েন এসে গেছে। টানাপোড়েন এসে যাওয়ার প্রধান কারণ রাজনীতি।